গ্যাংওয়ারের বলে ভারতরত্নের দুর্গা প্রসন্ন উষা বাজার এলাকা জুড়ে তীব্র উত্তেজনা। পুলিশ মামলা নিয়ে তদন্তে নেমেছে। এই হত্যাকাণ্ডের পেছনে জমির দালালি এবং নেগোসিয়েশন বাণিজ্যের ভাগ বাটোয়ারা রয়েছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ মোটা টাকা রাজু বর্মন থেকে বুঝছেন নাটক চড়াও তোমরা তো টেহা রুজি করবে নাটক দিয়া আমার ভাই তো গেছে গা তোমরা নাটক কইরা রুজি করবা এই পার্টি ওই পার্টি ভাই তো গেছে গা তো পার্টি লই নাচা দুনিয়া তার মানুষ জায়গা রাজধানী অনতি দূরে শালবাগান এলাকায় গ্যাংওয়ারার বলি বনেদি ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে বিকি মৃত ব্যক্তির বাড়ি উষাবাজার এলাকাতেই মঙ্গলবার সন্ধ্যা রাতে শালবাগান এলাকায় ডেকে এনে দুর্গাপ্রসন্নকে কপালের ঠিক মাঝখানে গুলি চালিয়ে খুন করা হয়েছে। তাছাড়াও তার মৃত্যু নিশ্চিত করার জন্য আরও 2-3 রাউন্ড গুলি ছোড়া হয় তার শরীরে। দুর্গাপ্রসন্নের মৃত্যু সুনিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার মৃত্যুর ঘটনা জানাজানি হয়। এক বনেদি ক্লাবের সম্পাদকের মৃত্যুর ঘটনায় উষাবাজার এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি যুগপৎ তীব্র আতঙ্ক এবং উত্তেজনার সৃষ্টি হয়। কুখ্যাত মাফিয়া রাজু বর্মন এবং তার সঙ্গী সাথীদের হাতে দুর্গাপ্রসন্ন দেব ওরফে বিকি খুন হয় বলে অভিযোগ ওঠার পর থেকেই দুর্গাপ্রসন্নের অনুগামীরা আগ্রাসী মনোভাব নিয়ে এলাকায় ঘোরাফেরা শুরু করে অভিযুক্তদের সন্ধানে। তাদের আস্ফালনে ভীত হয়ে পড়ে উষাবাজার এলাকার লোকজন। পরিস্থিতি আজ করে পুলিশ প্রশাসন থেকে ভারতরত্ন সংঘ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। ওই এলাকায় সময় মতো প্রশাসনিক পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের রক্তক্ষয়ী ঘটনা অনেকটাই এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে। অন্তত আজকের দিনে এমনটাই মনে করছে সচেতন মহল। তবে এলাকায় তীব্র উত্তেজনা চলছে। রাস্তা এবং বিভিন্ন অলিতে-গলিতে অজ্ঞাত পরিচয় মুখ ঢাকা বাইক বাহিনীর ক্রমাগত আস্ফালনে গোটা উষাবাজার এলাকার মানুষজন রীতিমতো আতঙ্কগ্রস্ত। উষাবাজার এলাকায় এ ধরনের গ্যাংওয়ারের পরিস্থিতি তৈরি হতে পারে গণমাধ্যমে বিভিন্ন সময় প্রকাশিত সংবাদে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। রাজধানী উষাবাজার এলাকায় যে কোনো সময় বড় ধরনের গ্যাংওয়ার হয়ে যেতে পারে। সিপিডব্লিউর নিগো বাণিজ্য ও জমির দালালিকে কেন্দ্র করে যে আশঙ্কা রীতিমতো প্রমাণ সাপেক্ষে প্রকাশ করা হয়েছিল বিভিন্ন সংবাদে, কিন্তু রাজ্য স্বরাষ্ট্র দপ্তর এই খবরগুলোর কোনো গুরুত্বই দেয়নি। তার পরিণামে এদিন এই ঘটনা। এক্ষেত্রে আগে একে সতর্ক থাকলে এই ধরনের বিভৎস ঘটনা এড়ানো যেত, এমনটার দাবি সচেতন মহলের। দীর্ঘদিন ধরে উষাবাজার এলাকায় সিপিডব্লিউর নেগোসিয়েশন বাণিজ্য, জমির দালালি ও মাদক পাচার নিয়ে কয়েকটি গোষ্ঠীর মধ্যে রেষারেষি শুরু হয়েছিল বলে খবর। আর এই নেগোসিয়েশন বাণিজ্যকে কেন্দ্র করে বনেদি ভারতরত্ন ক্লাবকে ঘিরে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছিল। যদিও তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ভারতরত্ন সংঘের ক্ষমতা দখলে রেখে বিনা পরিশ্রমে শুধুমাত্র কামাই বাণিজ্য। আর একটাই বর্তমান সময়ে এটা ক্লাবের কালচার হয়ে উঠেছিল বলে ওই এলাকা সচেতন মহলের দাবি। একদল রাজধানীর বুকে বনেদি ক্লাব হিসেবে পরিচিত ভারতরত্ন সংঘ ইদানিংকালে পরিচিত হয়ে উঠেছিল নিগো বাণিজ্যের প্রধান মিটিং স্থল হিসেবে। অপরদিকে খোঁজখবর নিয়ে জানা গেছে ক্লাবের ভেতরেই কামাই বাণিজ্য নিয়ে অন্তকোন্দল চলছিল বিগত কয়েক বছর ধরে। ক্লাবকে ব্যবহার করে চলছিল বিভিন্ন গোষ্ঠীর এই কামাই বাণিজ্য। আরও খবরে জানা গেছে এই কামাই বাণিজ্যের ভাগিদার হতে বেশ কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতরত্ন ক্লাবের বহুদা বিভক্ত গোষ্ঠীগুলিকে বগল দাবা করে তাদের নিজেদেরও ব্যাংক ব্যালেন্স স্থিত করার কৌশল নিয়েছিল এবং ক্লাবের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব টিকিয়ে রেখেছিল। সব মিলিয়ে ভারতরত্ন ক্লাবে এক অরাজক পরিস্থিতি তৈরি হয়। এই অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে একদিকে যেমন উষাবাজার এলাকায় চলছিল সিপিডব্লিউর নেগোসিয়েশন, জমির দালালির কামাই বাণিজ্য, ঠিক তখনই এই এলাকায় পাচারকারী এবং মাদক ব্যবসায়ীদের সংখ্যাও বেড়ে যায়। সব মিলিয়ে এক সমাজ বিরোধীদের জগা খিচুড়ি তৈরি হয় উষাবাজার এলাকায়। এদিকে আবার বিভিন্ন মহল থেকে অভিযোগ এসেছে উষাবাজার এলাকায় ভারতরত্ন সংঘের ক্ষমতা দখলে রীতিমতো 2টি গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছিল, যে রাজু বর্মনের বিরুদ্ধে হত্যাকারী হিসেবে। আজকের দিনে খুন হওয়া ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেবের পরিবারের লোকজনরা অভিযোগ তুলেছেন একসময় এই ব্যক্তি ছিল ভারতরত্ন সংঘের সম্পাদক, কিন্তু সম্পাদক হলেও তার বিরুদ্ধে নিগো বাণিজ্য, অস্ত্র ব্যবসা, স্মাগলিং সহ 10টিরও বেশি অভিযোগ জমা রয়েছে ও এয়ারপোর্ট থানায়, যার কারণে তাকে ভারতরত্ন সংঘের সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনি মামলাও নিয়েছে এয়ারপোর্ট থানা, কিন্তু এনডিপিএস এবং অস্ত্র আইনে একাধিক মামলা থাকার পরও পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিগত 2019 সালের পর থেকে, যার কারণে রাজু বর্মন এবং তার কুকর্মের সঙ্গী সাথীরা প্রকাশ্যে রাজধানী আগরতলা সহ বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতো এবং মাফিয়াগিরি করত। এমনও জানা গেছে এই রাজু বর্মন এবং তার সঙ্গী সাথীরা নাকি খুন হওয়া দুর্গাপ্রসন্নকে হুমকি দিয়েছিলেন। তার অর্থাৎ
দুর্গাপ্রসন্নের ভারতরত্ন সংঘের সম্পাদক হওয়ার স্বপ্ন চিরতরে ঘুচিয়ে দেওয়া হবে বলে নিহত দুর্গাপ্রসন্নের পরিবারের লোকজনদের দাবি, রাজু বর্মন এবং তার সঙ্গী সাথীদের অন্যায় কাজের প্রতিবাদ করাতেই গুলি করে হত্যা করা হয়েছে দুর্গাপ্রসন্ন দেবকে। অন্য একটি মহল থেকে অভিযোগ উঠেছে, দুর্গাপ্রসন্ন নিজেও বিভিন্ন ধরনের করাপশনের সাথে জড়িয়ে পড়েছিলেন। সে ভারতরত্ন সংঘের সেক্রেটারি হিসেবে নিজের ক্ষমতা জাহির করে সাম্প্রতিক সময়ে যথেষ্ট কামাই করেছে বলে খবর। তাছাড়া সিপিডব্লিউর নিগো বাণিজ্য হাত পাকিয়েছিল দুর্গাপ্রসন্ন, এমনটাই শোনা যাচ্ছে। এদিন জমি সংক্রান্ত একটি নেগোসিয়েশন ভাগ বাটোয়ারা নিয়ে ফয়সলা করতে সে রাজু বর্মনের আমন্ত্রণে রাজু অ্যান্ড কোম্পানির সাথে দেখা করতে এসেছিলেন। তার বাড়ি থেকে তাকে গাড়ি করে আনতে গিয়েছিল বিমান দাস। দুর্গাপ্রসন্নকে বা কারা গাড়ি করে শালবাগান নিয়ে এসেছে সেটা সিসিটিভির ক্যামেরা পরীক্ষা করলে জানা যাবে বলে দাবি দুর্গাপ্রসন্ন দেবের পরিবারের। এই প্রসঙ্গে এয়ারপোর্ট এবং এনসিসি থানার যোগাযোগ করা হলে পুলিশের বক্তব্য, আচমকায় এদিন শহরের বুকে গুলিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুষ্কৃতিকারীদের গুলিতে মৃত্যু হয়েছে ভারতরত্ন সংঘের সম্পাদকের। দুর্গাপ্রসন্ন দেব ওরফে বিকিকে মঙ্গলবার সন্ধ্যায় কে বা কারা গুলি করেছে সেই বিষয়ে পুলিশের তদন্ত জারি রয়েছে। পুলিশের বক্তব্য অনুযায়ী দুর্গাপ্রসন্ন তথা বিকির মাথায় একটি গুলি লেগেছে এবং আরো দুটি গুলি লেগে রয়েছে তার শরীরে। তড়িঘড়ি তাকে আইএলএস হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। এদিকে বিকির পরিবারের অভিযোগ, ক্ষমতা হারিয়ে ভারতরত্ন সংঘের কয়েকজন সদস্য এই খুন কাণ্ড ঘটিয়েছে। এরাই দুর্গাপ্রসন্ন দেবের মার্ডার কাণ্ডে সরাসরি জড়িত। এদিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন মৃতের পরিবারের সদস্যরা। মৃতের স্ত্রী জানান, এদিন সন্ধ্যায় তিনি নিজের সন্তানকে নিয়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে গেছিলেন। তারপরে সন্ধ্যা 7টা নাগাদ তিনি তার স্বামীকে ফোন করলে তিনি জানিয়েছেন বিমান দাস নাকি এক ব্যক্তি গাড়ি পাঠিয়েছে বিশেষ প্রয়োজনে কিছু আলোচনার জন্য তার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন তিনি। এই ফোনের কিছুক্ষণ পর থেকে দুর্গাপ্রসন্নের মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এরপর যখন তার মোবাইল সুইচ অন হয় তখন সেই মোবাইলে খবর আসে বিকি অর্থাৎ দুর্গাপ্রসন্ন গুলিবিদ্ধ হয়েছেন। দুর্গাপ্রসন্ন ওরফে বিকির স্ত্রী আরও জানিয়েছেন, রাজু বর্মন তার স্বামীকে হত্যা করেছে। রাজু বর্মন এবং বিমান দাসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন মৃত বিকির স্ত্রী। তার দাবি, ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিকিকে হুমকি ধুমকি দিয়েছিল। বিকি বর্তমান ক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় তার বিরুদ্ধে এই ক্ষোভ বলে অভিযোগ বিকির স্ত্রী। ক্ষমতা দখল এবং পুরানো শত্রুতার জেরেই তাকে এদিন গুলিবিদ্ধ করে হত্যা করেছে রাজু বর্মন এবং বিমান দাস, দাবি করেছেন বিকি স্ত্রী। তার আরও দাবি, রাজু বর্মন, রাজেশ বর্মন, দেবব্রত বর্মন, সন্তোষ এবং বিমান দাস এই 5 জন এই হত্যাকাণ্ডে জড়িত রয়েছে। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড রাজু বর্মন, এমনটাই তার অভিমত। উল্লেখ্য, রাজু বর্মন এর বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় এর আগে বেশ কয়েকবার বিকি অর্থাৎ দুর্গাপ্রসন্ন দেব অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু মোটা অঙ্কের টাকা ঘুষ খেয়ে পুলিশ তাকে ছেড়ে দিয়েছেন বলে দাবি মৃতের স্ত্রী। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন মৃতের পরিবার। নরসিংগড়ের বিমান দাস গাড়ি ফাটাইছে, ফাটাই সেটা হেরে রয়ে গেছে, এতটুকু আমি জানি। কোন ক্লাবে? ভারতরত্ন সংঘ সেক্রেটারি হইছে আমার হাজবেন্ড, এই নতুন হইলো এই লিগা হে এই রেশে সিপিডব্লিউ নিয়ে আমার স্বামী হাজবেন্ড দখল করে, তার লিগা রাজু বর্মন, বিমান দাস এই 5 জন লোক সবাই মিলে আমার হাজবেন্ড যুক্তি করে মারছে, লুক নিয়ে মারছে। কি মনে হয় ক্লাবের দিকে কি সূত্রপাত? হ্যাঁ, ক্লাবের থেকে আমার হাজবেন্ড ক্লাবের মেইন সেক্রেটারি হইছে, মানে পূজাটা করব, মানে হেয়ার প্র্যাকটিস নষ্ট হইব, এ যদি মানে ইয়ে করে তার লিগা, বুঝছেন? মানে আপনারা যদি পারেন রাজু বর্মনের শাস্তি রেডি করেন, আমি আর কিছু চাই না। 5 জন যে 5 জনের নাম করছে তারা শাস্তি রেডি করেন, এতটুকু অনুরোধ। যেমন দ্বিতীয়